আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস যে একবার এক ঘটনা ঘটে এক মুসলিম আর এক ইহুদির মাঝে। ইস্তাব্বা রাজুলানে রাজুলুম মিনাল মুসলিমিন ওয়া রাজুলুম মিনাল ইয়াহুদ। একবার ঝগড়ায় লিপ্ত হয়। ইস্তাব্বা সেবাব থেকে, সেবাব মানে গালিগালাজ করা, সেবাব মানে গালি দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ। সেবাব থেকে ইস্তাব্বা, এটি হচ্ছে ফেল বাবে ইফতিয়ালের, বাবে ইফতিয়াল। ইস্তাব্বা সাব্বুন হচ্ছে মাদ্দা, সিন বা বা মাদ্দা, সেবাব মাসদার। এরকম এর আগে একটি হাদিস গুজরেছে গত দর্শের আগের দর্শে, এই কিতাবে হাদিস, কিতাবুর রিকাকে, লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিদেরকে তোমরা গালি দিও না। ফাইন্নাহুম কাদ আফযাউ ইলা মা কাদ্দামু, যা কিছু আল্লাহর কাছে আমল পাঠিয়েছে তা পর্যন্ত তারা পৌঁছে গেছে। ভালো করে থাকলে ভালো পেয়েছে, আর পাপ করে থাকলে শাস্তি পেয়ে গেছে। সুতরাং তোমাদের গালি দেওয়ার কোনো যুক্তি নেই। গালমন্দ করা, খারাপ বলা, লোকটি খুব বাজে লোক ছিল, লোকটি খুব খারাপ লোক ছিল, লোকটি বেনামাজি ছিল, লোকটি দুষ্ট দুরাচার, চোর ছিল, জানি ছিল, ইত্যাদি সব বলা। জানিকেও নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে বলতে, কারণ আর সংশোধন হবে না। মানুষের আইব বলবেন কি জন্য? গীবত করার উদ্দেশ্যে বলা হারাম জীবদ্দশায়, আর মরার পরেও সংশোধন হবে না, আর চোখের আড়ালে থাকলে সংশোধন হবে না। তাহলে মানুষের যদি আইব বলতে হয় তাহলে সামনে বলতে হবে, বা সংশোধনের উদ্দেশ্য সামনেও যদি না হয় তাহলে এমন ব্যক্তিকে বলতে হবে যার হাতে ক্ষমতা আছে বা যার দ্বারা ওর সংশোধন হতে পারে। যেমন এখানে একজন আছেন, তার বিশেষ দোষ আছে, আপনি সংশোধন করতে পারছেন আপনার সাথীর সঙ্গে, কিন্তু আপনি বললে আপনাকে হেও প্রতিপন্ন করে উড়িয়ে দেবে, অথবা আপনার সাথে ঝগড়া করে দুশ্মনী করে আপনার ক্ষতি করে দেবে। কিন্তু ভাবছেন যে আমাকে বললে হয়তো, আমি যদি পার্সোনাল বলি তো হয়তো তার সংশোধন হতে পারে। আমাকে বললেন, ওর সামনে তো বললেন না, কারণ ওর অনিষ্ট থেকে, সার থেকে বাঁচতে চাইছেন। যদি জানেন যে হুজুরকে বলেছে, শেখকে বলেছে, তাহলে হয়তো আপনার ব্যাপারে তার মনে একটা শত্রুতা জাগতে পারে। চুপচাপই বললেন, এটাও তো চোখের আড়ালে বলা হলো, কিন্তু আপনার উদ্দেশ্য যেহেতু তার সংশোধন করা, সে যেন গীবত নয়। তাহলে মানুষের দোষ উল্লেখ করা যেতে পারে শুধু ইসলাহর উদ্দেশ্যে, গীবতের উদ্দেশ্যে, তার মানহানি করার উদ্দেশ্যে বলা যায় নয়। এই জন্যই মৃত্যুর পরে বলা যায় নয় কারো দোষ, কারণ এরপরে আর সংশোধনের কোনো রাস্তা নেই, লোক মরে গেছে, কি সংশোধন করবেন তারা? তো ওইখানে লা তাসুব্বু শব্দটি এসছে, এখানে ওই শব্দ থেকে এসছে ইস্তাব্বা রাজুলানে, দুইজন ব্যক্তি একে অপরকে, বাবে ইফতিয়ালের একটি খাসিয়াত মানে বৈশিষ্ট্য হচ্ছে মুশারাকাত, শরীক হওয়া। যেমন কাতালা মানে হত্যা করা নয়, লড়াই করা। লড়াই এক পক্ষ থেকে হয়, দুই পক্ষ থেকে হয়। এইরকমই একে অপরকে গালি দেওয়া। সাব্বা মানে একদিক থেকে গালি দেওয়া, সাবাবতুহু আমি তাকে গালি দিলাম, কিন্তু ইস্তাব্বা মানে একে অপরকে গালি দেওয়া হয়, মুশারাকাত এটিকে বলে। তো ইস্তাব্বা রাজুলান, দুইজন ব্যক্তি একে অপরকে গালি দেওয়া শুরু করেছে, ঝগড়া করে, যা ঝগড়াতে হয়, তর্ক বিতর্কে। রাজুলুম মিনাল মুসলিমিন, তাদের একজন তো মুসলিম ছিল, ও রাজুলুম মিনাল ইয়াহুদ, আরেকজন ইহুদি। এই ঝগড়ার সময় ফাকাল মুসলিম, মুসলিম বললেন, ওয়াল্লাযী ইস্তাফা মুহাম্মাদান আলাল আলামিন, সেই আল্লাহর কসম করে বলছি আমি, যে আল্লাহ, যে সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ব জাহানের উপর সম্মানিত করে মনোনীত করেছেন। ইস্তাফা মানে মনোনীত করেছেন না, সম্মানিত না। ইস্তাফা মানে বাছাই করা, মনোনীত করা, নির্বাচিত করা। যে আল্লাহ তাকে মনোনীত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি, লাকাব হচ্ছে মুস্তাফা। আমাদের দেশের ওয়াজ মাহফিলের লোকেরা বলেন না, ওয়াইজরা, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে মুজতবা, মুস্তাফা, এই ইস্তাফা থেকে, ইস্তাফা বাবে ইফতিয়াল থেকে, এর মানে হচ্ছে সাফিউন মাদা, সাফিউন মানে খালিস। আর মনোনীত করা হয়, খাঁটি জিনিসকে মনোনীত করা হয়, খাঁটি ব্যক্তিকে মনোনীত করা হয়। তো ইস্তাফা মানে হচ্ছে মনোনীত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা, মুজতাবা, এগুলো মানে বাছাই করা, মনোনীত করা, নির্বাচন করা। তো বলছেন যে তিনি কসম করছেন, সেই সত্তার কসম করে বলছি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ব জাহানের উপর কি করেছেন? শ্রেষ্ঠ, সম্মানিত করে মনোনীত করেছেন, সৃষ্টির সেরা করে মনোনীত করেছেন। যে সৃষ্টির সেরা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে কসম করলেন, কসম ঠিক আছে, কিন্তু কসম যেহেতু আক্রোশমূলক, ঝগড়া চলছে ইহুদির সাথে, ইঙ্গিত যে তোমাদের নবীর চাইতে আমাদের নবী বেশি বড়, দেখো, এই উদ্দেশ্যে তার কসম করা। কিন্তু ইহুদি তখন বলে উঠেছে, ওয়াল্লাযী ইস্তাফা মূসা আলাল আলামিন, সেই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সারা বিশ্ব জাহানের উপর শ্রেষ্ঠ, সম্মানিত করে মনোনীত করেছেন। তো এই এর কসম শুনে, কসম দিয়ে কি বলতে চেয়েছে ইহুদি? বলতে চাইছে তোমাদের নবীর চাইতে আমাদের নবী শ্রেষ্ঠ, বড়। রাগ হয়েছে, আরো গরম হয়ে গেছেন এই মুসলিম। কাল ফাকাযেবাল মুসলিম ইনদা যালিক, এই কথা শুনে মুসলিম অত্যন্ত রাগান্বিত হয়েছে।
ফালাতামা ওয়াজহাল ইয়াহুদি, ইয়াহুদির গালে, ওয়াজহ মানে চেহারা, গালে দিয়েছে একটা চড়। লাতামা মানে চড় মারা, একটা চড় দিয়েছে। ইহুদি আর কি করবে, ইহুদি দুর্বল, পারেনি মুসলিমকে। ফাযাহাব আল ইহুদি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি জানছে আল্লাহর নবীর কাছে গেলে বিচার করে পাবো। জি, এইরকম অমুসলিমরা যুগে যুগে, এই মুসলিমদের ইতিহাস রয়েছে যে মুসলিমরা এত ন্যায় পরায়ণ হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর, যে মুসলিম রাজাদের কাছে ভারতের হিন্দুরা বিচার নেওয়ার আসতো, বিচার নেওয়ার জন্য আসতো, হিন্দুদের কাছে তারা বিচার চাইতো না। যখন ভারত উপমহাদেশে মোহাম্মদ বিন কাসেম পৌঁছিলেন 80 হিজরির পরে, তো সেই সময় মোহাম্মদ বিন কাসেম যে যে এলাকায় গিয়েছেন, হিন্দুরা চাইতো যে মোহাম্মদ বিন কাসেমই থাক আমাদের রাজা বাদশাহ। মোহাম্মদ বিন কাসেমকে তারা বলতো আমাদের দেবতা। হিন্দুদের মধ্যে আছে একজন বড় মানুষ, ভালো মানুষ হলেই তো তাদের দেবতা, কারণ তারা যখন গরু ছাগল সবকিছুর পূজা করতে পারছে, তো একজন শ্রেষ্ঠ ব্যক্তির পূজা করা বা তাকে দেবতা মনে করা তাদের কাছে যুক্তিসঙ্গত। তো মোহাম্মদ বিন কাসেমকে তারা দেবতা বলতো, ভগবান ঈশ্বর দেবতা পাঠিয়েছে আমাদের মাঝে। তারপর তাদের কোনো কিছু সমস্যা হলে তারা বিচার করতে আসতো মুসলমানদের কাছে, মোহাম্মদ বিন কাসেমের কাছে। প্রথম ব্যক্তির কথা বললাম যিনি ভারত উপমহাদেশে পৌঁছেছিলেন, বর্তমান যে করাচি রয়েছে সেখানে পৌঁছেছিলেন, সেই এলাকায় ইসলামিক রাষ্ট্র কায়েম করেছিলেন। আর তারা বলতো যে আমরা দূত পেয়েছি, ভগবানের ঈশ্বরের দূত পেয়েছি, তিনি থাকবেন, তারা কামনা করত। অনেকে ইসলাম গ্রহণ করেনি, কাফের হিন্দুই ছিল, কিন্তু কামনা করতো যে না মুসলিমদের রাজত্বই থাক, কারণ তারা ন্যায় প্রতিষ্ঠা করেছে, তারা শোষণ করতেন না। কিন্তু হিন্দু রাজারা, হিন্দু জমিদারেরা, হিন্দু নেতারা তাদের শোষণ করতো, জুলম অত্যাচার তাদের উপর করতো। তো এই ইহুদিও জানতো যে আমাকে তো মারলো মুসলিম, এর ন্যায় বিচার যদি পাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাবো, আমাদের নেতাদের কাছে গিয়ে পাবো না। তো ফাযাহাব আল ইহুদি, কারণ তাদের নেতারা ঘুষখোর, তাদের নেতারা মিথ্যুক, তাদের নেতারা তাদের নিজের মান সম্মানের কথা চিন্তা করবে যে মুসলিমকে যদি খুশি রাখেন, মুসলিম শক্তিশালী, মুসলিমকে খুশি রাখলে আমরা ঠিক থাকবো, তার নেতারা তাহলে এই ভয়ও ন্যায় বিচার নাও করতে পারে বিভিন্ন কারণে। ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছে, ফাআখবারাহু বিমা কানা মিন আমরিহি, গিয়ে তাকে শোনালো সেই ব্যক্তি, সেই ইহুদি, যা হয়েছিল তাদের ঘটনা, মিন আমরিহি, তাদের যে মামলা হয়েছিল, ও আমার মুসলিম, আর মুসলিমের সাথে তার যে হয়েছিল মানে মারামারি বা ঝগড়া তর্ক, তা শোনালো সে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, দুইজনের কসম করার কথা শুনলেন। শোনার পরে বললেন কি, লা তুখাইয়িরুনি আলা মুসা, মুসলিমদেরকে বললেন তোমরা আমাকে মুসা আলাইহিস সালামের উপর শ্রেষ্ঠত্ব দান করিও না। লা তুখাইয়িরুনি লা তুফাদ্দিলুনি, আমাকে শ্রেষ্ঠত্ব দিও না, আমাকে বড় বলে তোমরা ঘোষণা করিও না মুসা আলাইহিস সালামের উপর। কারণ এর কারণ কি এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ? কখনো নয়। এটি হচ্ছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত আম্বিয়াদের মধ্যে 5 জন আম্বিয়া শ্রেষ্ঠ, উলুল আজমি মিনার রাসূল, যাদেরকে আল্লাহ বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। 5 জন নবী সমস্ত আম্বিয়া রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ নবী, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 জন। জি, কোরআনের 2 আয়াতে এই 5 জন আম্বিয়ার নাম এসেছে, সূরা শুরার একটি আয়াতে রয়েছে। জি, তো তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ সার্বিক দিক থেকে, সার্বিক গুণের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি ফার্সিতে কবিতা আছে, আমাদের দেশের আলেমরা তো ফার্সি মুখস্থ করতে ভালোবাসে, ছোটকালে ওই 2-1টা ফার্সি আমিও মুখস্থ করেছিলাম। হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে বাইদা দারি আঁচে খুবা হামাদারি তু তানহাদারি। হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যতা, সুন্দরের দিক দিয়ে সমস্ত মানুষের মধ্যে আর আম্বিয়াদের মধ্যে সবচেয়ে সুন্দর কে? ইউসুফ আলাইহিস সালাম, হোসনে ইউসুফ। আর দামে ঈসা ইয়াদে বাইজা দারি, এখানে ঈসা আলাইহিস সালামের ফজিলতের কথা বলা হয়েছে, আর বলা হয়েছে ইয়াদে বাইজা, সাদা হাত, এটি মুজিজা ছিল মুসা আলাইহিস সালামের। তো মুসা আলাইহিস সালাম যখন বগলে হাত দিতেন, বের করতেন, তখন চাঁদের মতো চমকিত, চকমক করত। এই মুজিজা দিয়েছেন ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কথা বলা হয়েছে কোরআন কারীমের। আয়াত পড়েন, ফাইজা হিয়া বাইযাউ লিন-নাযিরিন ওয়া আখরিজ ইয়াদাকা ফাইজা হিয়া বাইযাউ লিন-নাযিরিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। তারপরে বলছেন কবি যে আঁচে খুবা হামা দারাত তু তানহা দারি। আঁচে খুবা হামা মানে সমস্ত আম্বিয়াদের যে সব গুণ ছিল, সমস্ত গুণগুলি তু তানহা দারি, হে নবী আপনার মধ্যে সবগুলি মজুদ রয়েছে, সৌন্দর্যতাও মজুদ আছে, আর তাদের যে মুজিজাগুলি আছে সেই মুজিজাগুলিও মজুদ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এইভাবে প্রশংসা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কবিতায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক দিক থেকে ধরলে তার শ্রেষ্ঠত্ব রয়েছে। অনেক সময় হয় যে একটা গুণে একজন হয়তো শ্রেষ্ঠ, কিন্তু বাকি গুণগুলি তার মধ্যে নেই, ঠিক না? কিন্তু একজন লোকের মধ্যে দেখা যাচ্ছে যে সব দিকেই তার গুণ আছে, তাহলে কে বেশি ফজিলত পাবে? একজন একবারে পাকা হাফেজ, এমন হাফেজের হাফেজ একটাও ভুল হয় না, তারাবি পড়ালে তার কোনোদিন তাকে লোকমা দিতে হয় না। তো হেফজের ক্ষেত্রে মেয়া মেয়া একবারে, কিন্তু ফেকায় দুর্বল, হাদিসে সহি জৈবি বুঝে না, আরবি ভাষা আর এই ভাষা শুদ্ধ ভাষা জানেন না। আর আরেকজন একবারে পাকা হাফেজ তো নয়, কিন্তু মোটামুটি যথেষ্ট হেফজ আছে, আরবি বুঝে, ফেকা বুঝে, তাফসীর বুঝে, হাদিস বুঝে। তো কাকে শ্রেষ্ঠত্ব দিবেন? যে মেয়া মেয়া হাফেজ তাকে? তো এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অন্যান্য আম্বিয়াদের মধ্যে এরকমই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল যেভাবে পরীক্ষা করেছেন, যদি পরীক্ষার দিকটি দেখা যায় তাই ইব্রাহিম আলাইহিস সালাম এর পরীক্ষা খুব বেশি। আর যেখানে আল্লাহ পরীক্ষা করেছেন, পাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে জবাই করার পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইরকম পরীক্ষা করা হয়নি, কিন্তু ওই রকমের অনুরূপ পরীক্ষা করা হয়েছে। আল্লাহ একটি না তিনটি ছেলে দিচ্ছেন, আবার নিয়ে নিচ্ছেন, ছেলে দিচ্ছেন, আবার নিয়ে নিচ্ছেন। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্বিক দিক থেকে দেখলে সমস্ত আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠত্ব হাসিল আছে। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুখাইয়িরুনি আলা মুসা, মুসা আলাইহিস সালামের উপর আমাকে ফজিলত দিও না, শ্রেষ্ঠত্ব দিও না, নিষেধ করলেন। এই সম্পর্কে আমরা বলবো যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাওয়াজু, খাকসারি, নমনীয়তা, জি না, ভদ্রতা আলাদা জিনিস। একটা হচ্ছে নিজে যোগ্য হওয়া সত্ত্বেও যতটা যোগ্যতা আছে তার চাইতে নিজেকে খাটো মনে করা, ছোট মনে করা, এটি হচ্ছে বিনয়ী হওয়া, নমনীয়তা। তাওয়াজু আর আরবিতে তাওয়াজু বলা হয়, আর ফার্সিতে খাকসারি বলা হয়। আমাদের দেশের লোকেরা খাকসার লিখে না, চিঠি লিখার পরে খাকসার অমুক। খাকসার আসলে খাক মানে মাটি, আর সার মানে যে মাটিতে মিলে যেতে পারে। বড় মানুষ 3.5 হাতের উঁচা, তারপরে মাটিতে মিশে যেতে পারে, মানে নিজেকে ছোট মনে করতে পারে, ওই থেকে খাকসারি শব্দটি আছে। তাওয়াজু, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসে এর আগে পড়া হয়েছে, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করলো, নিজেকে রেখে দিল নিচে, আল্লাহ তাকে উঁচা করে দেবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন। তো মানুষ যে যতটা বিদ্যা রাখে, বুদ্ধি রাখে, সাবজেক্ট বুঝে, পেশা বুঝে, তার চাইতে যদি নিজেকে ছোট মনে করে, এর নাম তাওয়াজু। একজন গাড়ির মেকানিক যতটা ভালো মেকানিক, তার চাইতে নিজেকে ছোট মনে করে, ভাই আমি হয়তো ভালো না, কোন রকম কাজ চালিয়ে দিই, এটা হচ্ছে তাওয়াজু। আর সে যদি বলে যে আমি ইসলাম সম্পর্কে না বুঝলে কি হবে, গাড়ির ব্যাপারে না আমি মেয়া মেয়া, এটি তাওয়াজু না, এটি অহংকার। যদিও সে ইসলাম সম্পর্কে স্বীকার করলো যে আমি ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, কোরআন হাদিস শব্দ বুঝি না, কিন্তু গাড়ির মেকানিক ও যথেষ্ট বুঝি, তার এটি তাওয়াজু হইল না। যে যে সাবজেক্ট বুঝে সে সম্পর্কে যতটা সে বুঝে, তার চাইতে নিজেকে কম মনে করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজু পেশ করলেন, আর এই জন্যই করলেন যে যাতে করে এই সাহাবীকে শেখানো হয় যে আম্বিয়াদের মধ্যে ফজিলত দিতে নেই। তাহলে কি আমরা ফজিলত দিতে পারবো না? আমরা যে বলি সাইয়্যিদুল মুরসালিন, আফজালুল বাশার, সৃষ্টি মানুষের সেরা, আর রাসূলদের যিনি সরদার, এরকম বলা যাবে না? তাহলে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, এই তো ফজিলত দিলাম। লা তুখাইয়িরুনা আলা মুসা, নবী নিষেধ করেছেন যে মুসার উপর আমাকে ফজিলত দিও না, আর আমরা তো খুতবায় পড়ছি, বলছি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন আফজালুল বাশার বলছি, তো জায়েজ নাই নাকি? এমন ভাবে ফজিলত দেওয়া যাবে না যাতে অন্যের মানহানি হয়, এমন ভাবে ফজিলত দেওয়া যাবে না যাতে অন্যের মানহানি হয়। এমন ইশারা ইঙ্গিতে আপনি কথা বলছেন যাতে একজনকে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন আর আরেকজনকে নামিয়ে দিচ্ছেন। যেমন এমন প্রসঙ্গ চলছে ছেলে মেয়েদের মধ্যে, যে আপনি কম্পেয়ার করছেন যেন যে আমার ছেলে মেয়েদের মধ্যে কে ভালো, এইরকম একটা এই আলোচনা আপনার, এই আলোচনার মধ্যে বলছেন আমার ছেলেদের মধ্যে একমাত্র এই ছেলেটা 1 নম্বর ছেলে, একমাত্র এই ছেলে ভালো, তাহলে তার মানে বাকিগুলো ভালো নয়? এটা বলা হয় মাফহুমে মুখালিফ। না, এইরকম করে না, এতে হবে অন্য ছেলেদের মনে করতে হবে, অন্য ছেলেরা ভাবে দুই আমাকে তো আমার বাবা ভালোই বাসে না, মানুষই মনে করে না, তাহলে খারাপ হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, যে আমি তো এমনি খারাপ, বাপের কাছে মায়ের কাছে তো এমনি খারাপ, বুঝলি খারাপই হয়ে যাবে। তাহলে এইভাবে কথা বলতেন না, এটি তরবিয়তের খেলাফ। ছেলে মেয়েদের বা যারা আপনার সামনে শিক্ষা নিচ্ছে তাদের তরবিয়তের খেলাফ। তখন আপনাদের মধ্যে বলতে গিয়ে যদি বলি মাশাআল্লাহ মাহমুদ যা আছেন না 1 নাম্বার, আব্দুল খালিক ভাবে তাহলে আমি তো কোনো নম্বরই পেলাম না, ঠিক না? জালাল ভাই বলছে তাহলে তো আমার কোন স্থানই নাই মনে হয় একের কাছে, খারাপ হয়ে যাওয়া অবস্থা। এই জন্য এইরকম ঠিক নয়, এমন ভাবে কথা বলতে নেই যাতে অন্যকে তারিজ করা, আরবিতে বলে মানে ইশারা ইঙ্গিতে তার মানহানি হচ্ছে যেন, বা তাকে একটু নামিয়ে দেওয়া হচ্ছে। তো এইরকম ফজিলত দেওয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে
হক বলার ক্ষেত্রে, সত্য বলার ক্ষেত্রে, বা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদুদ সালাম পেশ করার ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো সাইয়্যিদুল মুরসালিন, আফজালুল বাশার, সৃষ্টির সেরা, ইত্যাদি ইত্যাদি, সাহেবুশ শাফা, সাহেবুল হাউজ ওয়াল কাউসার, সবই বলবো। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন একটা তাওয়াজুর জন্য, আর এক হচ্ছে যে অন্যের মানহানি করে কাউকে ফজিলত দেবে না। অন্যের মানহানি করে কাউকে ফজিলত দেবে না। যদি মনে করেন একটি ইসলামী প্রতিষ্ঠানে কয়েকজন আলেম আছেন, মাদ্রাসায় অথবা ইসলামী সেন্টারে কয়েকজন দায়ী আছেন, আর বলছেন যে ইসলামী সেন্টারে দায়ী একমাত্র অমুক সাহেব আছেন, তাহলে অন্যদের কথা কিছুই বললেন না, চুপ থাকলেন, কিন্তু আপনি তাদের মানহানি করলেন, এভাবে বলা ঠিক নয়। তবে আপনার বলা ভঙ্গিমাটা অন্যরকম হইতে হবে যদি কারো গুণ বয়ান করতে হয়। তাহলে ফাইনান নাসা ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে মুসার উপর আমাকে শ্রেষ্ঠত্ব দিও না, তাহলে মুসা আলাইহিস সালামের কিছু ফজিলত বর্ণনা করতে হয়। এমন একটা দিক বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের ফজিলত স্পষ্ট দেখতে পাচ্ছেন, তা হচ্ছে কিয়ামতের মাঠের কথা। বলছেন যে ফাইনান নাসা ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামাহ, লোকেরা কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে যাবে, ফাআকুনা আউওয়ালা মান ইউফিক, আর আমি প্রথম হুঁশে আসবো। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে বা কিয়ামতের দিনে বেহুশ হবেন। সেঙ্গাই ফুৎকারের পরে নবীও বেহুশ হয়ে যাবেন। ইউফিকও বলছেন, ইউফিক মানে হুঁশে আসা, তাহলে বোঝা গেল এর আগে তিনি বেহুশ হয়ে গেছেন। আউওয়ালা মান ইউফিক, আমি প্রথম ব্যক্তি হুঁশে আসবো। হুঁশে আসার পরে যখন হাসরের মাঠে হাজির হব, ফাইজা মুসা বাতিশুন বিজানিবিল আরশ, হঠাৎ করে দেখবো যে মুসা আলাইহিস সালাম আরশের এক পায়া ধরে দাঁড়িয়ে আছে। আমি প্রথম হুঁশে এসেছি, আর উঠে হুঁশ হয়েই দেখছি যে মুসা আলাইহিস সালাম পায়া ধরে আছেন, তার মানে আমার আগেই তাহলে তার হুঁশ এসেছে, অথবা হুঁশ যায়নি তাহলে তার, ঠিক কিনা? এই ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, আমার চাইতে বেশি তাহলে ফজিলত দেখছি এদিক দিয়ে মুসা আলাইহিস সালামের। এই কথাটি আগে বলেছিলাম যে একটি দুটি গুণে দেখা যেতে পারে যে একজন বেশি আছে, কিন্তু সার্বিক দিক দিয়ে দেখতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বেশি গুণ রয়েছে। ফালা আদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি না যে আকানা মুসা ফিমান সায়কা ফাআফাকা কাবলি, যে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছিলেন বা ওই সব লোকের অন্তর্ভুক্ত যারা বেহুশ হয়েছিলেন, তারপর আমার আগেই তিনি হুঁশে চলে এসেছিলেন। আও কানা মিম্মাস্তাসনা আল্লাহু আযজা ওয়া জাল্লা, অথবা তিনি ওই সব লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ ব্যতিক্রম বলেছেন যে তারা বেহুশি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তো নাম ধরে বলেননি যে কেউ কে বেহুশ হবে না, বলেছেন কি না? তাহলে এতে ইঙ্গিত কোন দিকে করা হয়েছে কে বলতে পারেন? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিম্মাস্তাসনা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইসতিসনা করেছেন, মানে এক্সেপশনাল বলেছেন, ব্যতিক্রম বলেছেন যে তারা বেহুশি হবে না। নাম ধরে কারো কথা বলেছেন কি যে নূহ আলাইহিস সালাম বেহুশ হবে না, মুসা আলাইহিস সালাম বেহুশ হবেন না? যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন, হ্যাঁ ভালো কথা বলেন, যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন এই কথা আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে কারিমে রয়েছে, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, অর্থাৎ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, আকাশ এবং জমিনে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জমিনে এবং আসমানে যে কেউ আছে, জমিনে মানুষ জিন যত হায়াওয়ানাত রয়েছে সেই কিয়ামতের দিনে থাকবে, আর আকাশে ফেরেশতাগণ আছেন, সব শামিল কিনা? এটা সব শামিল, সবাই বেহুশ হয়ে যাবে ইল্লা মান শাআল্লাহ, তবে যার সম্পর্কে আল্লাহ চাইবেন। আল্লাহ যদি চান যে জিবরাইল বেহুশ হবে না, হইতে পারে, কিন্তু কোনো দলিল নেই আমাদের। আল্লাহ যদি চান যে মালাকুল মউত যে রূহ কবজ করছে সবারই, সে বাকি থাকবে, সে বেহুশ হবে না, হবে না, তার মধ্যে হতে পারে ইস্তিসনা, ব্যতিক্রমের মধ্যে হতে পারেন তিনি মালাকুল মউত, ইল্লা মান শাআল্লাহ। সুম্মা নুফিখা ফীহি উখরা, অতঃপর দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, ফাইযাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সবাই দাঁড়িয়ে তাকাবে যে কি করতে হবে, কোথায় যেতে হবে, কোন দিকে সব যাচ্ছে। এখানে ইল্লা মান শাআল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে, যে হয়তো ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে চাইবেন বেহুশ করবেন না, হইতে পারে মুসা আলাইহিস সালাম তাদের অন্তর্ভুক্ত, আর না হলে হয়তো বেহুশ হয়েছেন কিন্তু আমার আগেই তিনি দাঁড়িয়ে আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন, তাহলে আমার চাইতে বেশি ফজিলত তার হয়ে গেল এই দিক দিয়ে। তাহলে আমাকে লা তুখাইয়িরুনি আলা মুসা, মুসার উপর আমাকে কেন শ্রেষ্ঠ তোমরা বলে? শ্রেষ্ঠ বলিও না। আচ্ছা, মুসা আলাইহিস সালাম সম্পর্কে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়েছেন না হননি? কেউ কেউ বলেছেন মুসা আলাইহিস সালাম বেহুশ হবেন না, হবেন না। কেউ কেউ বলেছেন যে মুসা আলাইহিস সালাম বেহুশ হবেন না, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে মুসা আলাইহিস সালাম বেহুশ হবেন না। কারণ তাদের যুক্তি হলো যে মুসা আলাইহিস সালাম একবার বেহুশ হয়েছেন, তারপরে যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আরেন আল্লাহ জাহারাতান ফাখাযাতুহুমুস সাইকা, বেহুশ হয়ে গেছিলেন। তো ফাখাররা মুসা সাইকা, রব্বি আরিনি আনজুর ইলাই, ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা
সায়কা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। কেউ কেউ এরকম উলামাদের মত যে একবার আল্লাহ বেহুশ করবেন, একবার তিনি বেহুশ হয়ে গেছেন, সুতরাং বেহুশ হবে না। কিন্তু হতে পারে যে তিনি হয়তো বেহুশ হয়েছেন, আগে উঠে গেছেন, আল্লাহু আলাম। এ সম্পর্কে কিছু ইয়াকিনের সাথে বলা মুশকিল। পরের হাদিসটি, আন আবি হুরায়রা قال قال النبي صلى الله عليه وسلم يسأقون الناس حين يسأقون, লোকেরা বেহুশ হবে যখন বেহুশ হওয়ার সময় হবে, মানে কিয়ামতের মাঠে বা যেদিন সিংহায় ফুৎকার হবে। ফাআকুনু আউওয়ালা মান কাম, আমি প্রথম ব্যক্তি দাঁড়াবো। ফাইজা মুসা আখিযুন বিল আরশ, মুসা আলাইহিস সালামকে দেখবো যে তিনি আরশ ধরে আছেন, আরশ আল্লাহর ধরে আছেন। ফামা আদরি আকানা ফিমান সাইক, আমি জানি না যে তিনি বেহুশ হয়েছিলেন না হননি। রাওয়াহু আবু সাঈদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال ইয়াকবিদুল্লাহু আল আরদা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ধরবেন, ধারণ করবেন মুষ্টিতে। ওয়ায়াতুস সামাআ বিয়ামিনিহি, আসমানকে ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুটিয়ে নেবেন। তাওয়ায়াতি মানে গুটিয়ে নেওয়া, চাটা সব চাটায় আছে যে মোড়ান গুটান, এটাকে গুছিয়ে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মুড়িয়ে নেবেন, গুটিয়ে নেবেন পুরো আসমানকে ডান হাতে। তার এর দ্বারা আমাদের একটি আকীদা প্রমাণ হয়, তা হচ্ছে আল্লাহর হাত আছে, এবং শুধু হাতই না, আল্লাহর ডান হাতও আছে। ইয়ামিনহি বলেছে, শুধু ইয়াদ বলা হয়নি, ইয়ামিন বলা হয়েছে। আর কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল হাতের কথা বলেছেন, দুই হাতের কথাও বলেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান। আচ্ছা, যে সত্তার হাত রয়েছে তার আকার নাই নাকি? তাহলে কোন পাগল আছে যে হাত তো আছে কিন্তু আকার নাই এরকম বলবে? তাহলে এরা হলো ধর্মের পাগল, দিন বুঝে না তারা, নির্বোধ। তাহলে যারা বলবে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াতিস সামা বিয়ামিনিহি, আল্লাহ তার ডান হাতে আকাশকে গুটিয়ে নেবেন, মুড়িয়ে নেবেন। সুম্মা ইয়াকুলু, তারপরে হাত মানে কুদরতি হাত, আমাদের দেশের বিদাতিরা বলে, বিদাতি আলেমরা বলে কুদরতি হাত। তো কুদরত, যদি হাত মানে কুদরত হয় তো এক বচন বলা হবে, আবার দুই কুদরত আবার কেমন হয়? বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ দুই কুদরত, তিন কুদরত না, পাঁচ কুদরত না, দুই কুদরত কথা। তাহলে বোঝা গেল যে দুই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে, বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। এই আকীদাও প্রমাণ হলো, আর এটাও প্রমাণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিনকে নিজ মুষ্টিতে নেবেন। সুম্মা ইয়াকুলু, তারপরে বললেন আনাল মালিক, আমি হচ্ছি বাদশাহ, আমি বাদশাহ, আজকের বাদশাহ, সর্বক্ষণের বাদশাহ। আইনা মুলুকুল আরজ, কোথায় রয়েছে পৃথিবীর বাদশারা, পৃথিবীর রাজারা কোথায় রয়েছে, যারা তাদের দরবারে সিজদা সালামি করায়? তো মোগলের বাদশারা, মোগল বংশের বাদশাদের দরবারে সিজদা সালামি হতো বাদশাহ অরঙ্গজেব ছাড়া বাকিগুলি। কোথায় বাদশাহ যাদের দরবারে গেলে নজরানা পেশ করতে হইতো, না হলে দেখা করার কোনো চান্স নেই, নজরানা ধন সম্পদ টাকা পয়সা নিয়ে যেতে হবে। কোথায় ওই পীরগুলি, যাদের পীরের সাথে দেখা করতে গেলে পীরের নামে নজরানা আগে পেশ করতে হবে? ওই মুরিদ যারা গেটে রয়েছে, ডানে বামে মুরিদ রয়েছে, ভক্ত রয়েছে, ভক্তদের মাধ্যমে নজরানা পেশ করতে হবে যে পীর সাহেবের সাথে দেখা করতে এসেছেন অমুক ডিস্ট্রিক্ট থেকে, আর কিছু নজরানা তোহফা নিয়ে এসেছেন, এই তোহফা পেশ করে দেওয়ার পরে তারপরে অনুমতি পাবে দেখা সাক্ষাতের। আমাদের দেশের মানুষরা এই বড় বড় আলেমদের সাথে আর এই পীরদের সাথে দেখা করার সুযোগই পায় না। এই জন্য এখানে অনেক ভাইদেরকে দেখি আমাদের সাথে দেখা করতে এসে ভাবি যে বাপরে বাপ, দেখা করা যায়, অথচ কোনো ব্যাপার না। একটা ক্লিয়ার আছে, সরাসরি বলে আসসালামু আলাইকুম, আমার এই মাসলা জিজ্ঞাসা করা আছে, আহলান ও সাহলান, সবাই সমান। কিন্তু এই পরিবেশ ভারত বাংলাদেশে দেখেনি। পীর ভক্ত দেশে হুজুরজির সাথে দেখা করা এত সহজ নয়। এসে কাঁপতে হয়, প্রথম দাঁড়িয়ে থাকতে হয়, বসে না, বুঝতে বললেও বুঝতে সাহস করে না। সত্য বলছি না এগুলি, বাজে কথা, বাস্তব কথা না এগুলি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল এদেরকেই ডেকে বলবেন আইনা মুলুকুল আরজ, ওসব পীরেরা কোথায়? কারণ এরা সমাজের উপর রাজত্ব করেছে, আর এরা রাষ্ট্রীয় ক্ষমতা রাজত্ব না পেলেও জনসাধারণের উপর রাজত্ব করেছে। এরা এমন রাজত্ব করেছে যে রাজা বাদশাকে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও এত ভয় করে না যত ভয় করে পীর কেবলাকে। কারণ পীর কেবলা তার রুহানি ক্ষতি করে দেবে, তার আখিরাত বরবাদ করে দিবে। আর রাষ্ট্রপতি খুব বরবাদ করলে কি করবে? না হয় ফাঁসিতে ঝুলিয়ে দুনিয়াটাই বরবাদ করবে, না হয় মেরে দিবে, এই তো, না হয় জেলে ঢুকাই দিবে। কিন্তু পীর কিবলা যদি নারাজ হয়ে যায় তাহলে দুনিয়া আখিরাত সবকিছু, ছেলে মেয়ে সব বরবাদ করে দিবে, ধন সম্পদ আখিরাত জান্নাত সব বরবাদ করে দিবে, ভাগ্যই খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া অন্যকে এরকম ভয় করে হচ্ছে শিরক, এই হচ্ছে শিরক। আইনা মুলুকুল আরজ, জমিনের রাজা বাদশারা কোথায়, যারা রাজত্ব করেছে মানুষের উপর, মানুষের মনের উপর, মানুষকে এত ভীত সন্ত্রস্ত করেছে।
আন আবি সাঈদ আল-খুদরি قال قال النبي صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, সারা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে একটি রুটি বানিয়ে দেবেন। খুবজাতান ওয়াহিদা, একটি রুটি হবে, রুটি খাবেন ওই রুটি। ইয়াতাকাফফা ওয়াহাল জাব্বারু বিয়াদিহি, এখানে আল্লাহর হাতের কথা এলো বিয়াদিহি, বুখারী শরীফের হাদিস, এটি কিতাবুর রিকাব সহিহ বুখারী। জি, কোরআনে কারীমের পরে স্থান এই সম্পর্কে উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবার এক মত। আর আমাদের দেশে কওমি মাদ্রাসা যেসব ভাইরা পড়েছেন তারা ওই শারে নহবা পড়েছেন, তালাক্কাতিল উম্মাতু বিল কাবুল বিআন্না আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী সুম্মা সহিহ মুসলিম। আছে না নেই? যে সারা উম্মতের ইজমা রয়েছে, সবাই সাদরে এই কথা গ্রহণ করে নিয়েছেন, তালাক্কাতিল উম্মাতু বিল কাবুল, কি সবচেয়ে সহিহ কিতাব কিতাবুল্লাহর পরে সহিহ বুখারী, তারপরে সহিহ মুসলিম। বিয়াদিহি, বিকৃতি করবেন না, অন্তরকে বাঁকা করবেন না, সোজা মনে আল্লাহ এবং রাসূলের কথা বোঝার চেষ্টা করবেন। ইয়াতাকাফফা ওয়াহাল জাব্বারু, জাব্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম, যার মানে হচ্ছেন জবরদস্ত শক্তির যিনি মালিক, যিনি পরাক্রান্ত, জি, যিনি কখনো কারো কাছে হার মেনে নেন না, কোন ক্ষেত্রে যিনি অপারগ হয়ে যান না, জব্বার। আর দুনিয়ার রাজা বাদশারা অনেক সময় অপারগ হয়ে যান। আজকে আমেরিকা এত বড় শক্তি, তারপরে ইরাকে সে হিমশিম অপারগ হয়ে পড়েছে। দেখছেন দুনিয়ার রাজা বাদশারা কেমন দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব থেকে মুক্ত। এই জন্য আল্লাহর আমরা তাসবিহ করি, সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। তাহলে এই ঘটনা ধর্মীয় ঘটনা যে আব্দুল কাদের জিলানী, তার মুরিদের একটাই ছেলে ছিল, আর রূহ কবজ করে মালাকুল মউত নিয়ে চলে গেছে। তখন অনেকগুলি ঝোলা ভর্তি করে সারা দিনের সন্ধ্যায় কাজকর্ম করে সবগুলি রূহ নিয়ে যাচ্ছিলেন মালাকুল মউত, আর রাস্তা গিয়ে কাড়াকাড়ি করে ব্যাগটাই কেড়ে নিল, আর সবগুলি রূহ পড়ে গেল। আর সেই দিনে যত লোক মারা গেছিল, যত শিশু মারা গেছে, সবগুলি জিন্দা হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জীবনে বাংলায় পড়েন, উর্দুতে পড়েন, তাতে এই কিসসা মজুদ আছে। তারপরে কাঁদতে কাঁদতে চলে গেলেন মালাকুল মউত আল্লাহর কাছে। কাঁদছেন গিয়ে, যেমন ছোট বাচ্চা এসে কাঁদে, আমাদের বাচ্চারা এক বাচ্চা আরেক বাচ্চা জুলুম করে দিলে এসে বাবার কাছে কাঁদে, মায়ের কাছে কাঁদে, কি হয়েছে বাবা, কি হয়েছে, বলছে এই তো মারলো আমাকে। মালাকুল মউত অসহায় আব্দুল কাদের জিলানীর সামনে গিয়ে কাঁদছে আল্লাহর দরবারে, কি হয়েছে, কি হয়েছে তোমার? বলছে আর বলেন না আল্লাহ, আজকে বড় ভুল হয়ে গেছে। আপনার যে কোন বান্দা ছিল, কত যে শক্তিশালী ছিল, আমি একটা ছেলের আজকে রূহ কবজ করেছিলাম, নিয়ে আসছিলাম, ওটা চাইও, আমি কেন দেবো? আপনার আদেশ যে রাজা আজালুহা ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা, কখনো বিলম্ব হবে না। আমাকে এই হুকুম আল্লাহ আছে, আমি নিয়ে এসেছি। আমার কাছে রাস্তায় কাড়াকাড়ি শুরু করলো, আকাশ জমির মাঝখানে কাড়াকাড়ি শুরু করলো, আমি দেবো না, ও নেবে। এই দেব না ধস্তাধস্তি করতে করতে আমার ব্যাগটাই ছেড়ে নিয়ে গেল, আর সবগুলি রূহ চলে গেছে। আজকে খালি হাতে আপনার দরবারে হাজির হয়েছি। আউযু বিল্লাহ, এগুলি হলো ধর্ম, এগুলি ধর্ম ইসলাম। আবার আল্লাহ কত অসহায়, এখানে জাব্বার হতে পারছেন না আল্লাহ পাক, নাউযু বিল্লাহ। কবর পূজারীদের কাছে আল্লাহ জাব্বার নন, আল্লাহ কত অসহায়। বলছেন আরে মালাকুল মউত, তুমি পাগলামি করেছো, তোমার কাছে একটা চেয়েছিল, যদি একটা দিয়ে দিতেও ফিরে চলে যেত, খামাখাই একটা দিলে না, সেজন্য সবগুলি গেল। আল্লাহ আর প্রতিশোধ দিতে পারলেন না। আব্দুল কাদের জিলানী যুদ্ধে পরাজয় স্বীকার করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নাউযু বিল্লাহ। সেই দিন এটি গেল, আল্লাহ বলছেন লা ইউআখির আল্লাহু নাফসান ইযা জা আজালুহা, সেই দিন তাখির হয়ে গেল, এটি গেল। আর কতদিন যে থাকবে, তারপরে মরল এরা। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন না আমার কথা? আল্লাহ তাদের কাছে জাব্বার নয়, তাহলে জাব্বার তাদের কাছে আব্দুল কাদের জিলানী। জবরদস্তি করে কেড়ে নিচ্ছিল, তো জাব্বার তো সে। যদি এগুলি কিতাব হিন্দুরা পড়তো তো বলতো হিন্দু ধর্ম। রামায়ণ আর মহাভারত, রামায়ণ মহাভারত মনে হয় এত বাজে কিস্সা কাহিনী নেই। ইয়াতাকাফফাল জাব্বারু বিয়াদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে উল্টাবেন পাল্টাবেন। তাকাফফা মানে উল্টানো পাল্টানো। কি ধরে? জমিন, ওই জমিনের রুটি, সারা পৃথিবীর রুটি, আর সেটাকে ধরে উল্টাবেন পাল্টাবেন। একবার এদিকে করবেন, একবার ওদিকে করবেন। বড় আফগানি রুটি নিয়ে আসেন না, এরকম করে হাতে করে। কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সুফারি, যেমন তোমাদের কেউ নিজ রুটিকে সুফরার উপর, দস্তরখানের উপর উল্টায় পাল্টায়, একবার এদিকে রাখলেন, একবার ওইদিকে রাখলেন। নজলান লি আহলিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনকে যে রুটি বানিয়ে দেবেন, কি উদ্দেশ্যে? বলছে জান্নাতীদের মেহমান নওয়াজির জন্য, আতিথ্যের জন্য। নজলান মানে আতিথ্য করা, লি আহলিল জান্নাহ, জান্নাতীদের জন্য। ফাআতা রাজুলুম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একজন লোক আসলো, আসার পরে বলল বারাকার রহমানু আলাইকা ইয়া আবুল কাসিম, হে আবুল কাসিম, আপনার উপর আল্লাহ বরকত দিক। আলা উখবিরুকা, আপনাকে আরো কিছু বলতে চাই। বেনজলে আহলিল জান্নাত ইয়াউমাল কিয়ামাতে, ওই ইহুদি এসে বলছে। ইহুদিদের কাছেও তাহলে তাওরাতের কিছু জ্ঞান ছিল, তো
বলছে যে আপনাকে বলবো কি বা বলবো নাকি বেনজরে আহলে জান্নাতীদের মেহমান নওয়াজি সম্পর্কে বা আতিথ্য সম্পর্কে কিয়ামতের দিন? কালা বালা, আল্লাহ নবী বলে হ্যাঁ বলো, তুমি বলবে বলো, ভালো ভালো কথা, আমরাও জান্নাতে বিশ্বাসী, বলো না। কাল ওই ইহুদি বলছে তা কোন আরদু খুবজাতান ওয়াহিদা, সারা পৃথিবী একটি রুটিতে পরিণত হবে। কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আল্লাহর নবী ওই হাদিসটিতে বললেন। ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে হাসতে শুরু করলেন ইহুদির কথা শুনে, যে ইসলামের সত্যতা প্রমাণ হচ্ছে। হ্যাঁ, ঈমান বিল আখিরা, পরকালের প্রতি ঈমানের যে ইসলাম তালিম দিচ্ছে তার সত্যতা প্রমাণ করছে শত্রু ইহুদি। তার পরের দ্বারা যদি হাক্কানি ইসলামের হাক্কানিয়াত বা সত্যতা প্রমাণিত হয়, এটি খুশির বিষয়, খুশির বিষয় না? ওয়াল হাক্কু মা শাহিদা বিহিল আদাউ, আরবিতে একটি প্রবাদ আছে যে সত্য কথা ওইটি যে সম্পর্কে শুধু আপনজনেরা নিজের লোকেরাই সাক্ষী দেয় না, শত্রুও সাক্ষী দেয় যে লোকটি ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। সুম্মা যাহিকা হাত্তা বাদাত নওয়াজিজু, হাসতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত বেরিয়ে গেল, নওয়াজিজ এই সাইডের দাঁত বেরিয়ে আসলো, মানে একটু জোরে হেসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা কালা, তারপর বললেন আলা উখবিরুকা বিদামিন, আপনাকে বলে দেব কি জান্নাতের তরকারি কি হবে? রুটি তো হলো, তো রুটি কি দিয়ে খাবেন? হ্যাঁ, এদাম তরি তরকারি। কাল এদামহম বালাম ও নুন, ও বলল যে জান্নাতীদের ওই যে রুটির সাথে তরি তরকারি হবে কি বালাম এবং নুন। নুন মানে তো জানাই আছে, জানেন কোরআনে আছে নুন, নুন নেই? ওয়াজান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কার দোয়া? ইউনূস আলাইহিস সালামের দোয়া। তাকে তার উপাধি আল্লাহ বলেছেন জান্নুন, মানে নুনওয়ালা। নুন মানে কি তাহলে? মাছ, মাছওয়ালা। যিনি মাছের পেটে গিয়েছিলেন ওই নবীর কথা তোমরা স্মরণ করো, আল্লাহ বলছেন জান্নুন, মাছওয়ালা নবী যিনি মাছের পেটে গিয়েছিলেন। তা নুন মানে মাছ। এই বাঙালি খানা দেওয়া হবে জান্নাতে, মাছ দেওয়া হবে বাঙালি খানা। হ্যাঁ, রুটিটা একটু ঝামেলা, ভাত হচ্ছে না। ভাত না খেলে তো নাস্তাতে থেকে গেলাম, তাই না? ভাত যতক্ষণ খাইনি তখন নাস্তাই, রাত্রে খেলেও নাস্তা, দুপুরে খেলেও নাস্তা, পেট ভরে খেলেও নাস্তা, হাফ খেলেও নাস্তা, ফুল খেলেও নাস্তা। তো এই তো নুন দেওয়া হবে, মাছ দেওয়া হবে, সামাক। আর বালাম মানে তার তাফসীর, বালাম শব্দটি হচ্ছে হিব্রু শব্দ, ইব্রানি, আরবিতে ইব্রানি বলে, ওইটিকে ইংরেজিতে বলে হিব্রু, হিব্রু ভাষা। বালামের অর্থ সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি, তাই জিজ্ঞাসা, কালু সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়ামা হাযা, এটি আবার কি? বালাম ওয়া নুন। বললেন কালা সাউরুন ওয়া নুনুন। সাউরুন মানে বলদ, তাহলে গরুর গোশত। এটাও বাঙালির প্রিয় খাদ্য, কিন্তু খাসির কোরবানির চাইতে গরুর কোরবানি। তারপর কবর মাজারগুলিতে বড় বড় গরু জবাই হচ্ছে, একদিন ছবি দেখিয়েছি আমরা, 18 বড় বড় গরু জবাই হচ্ছে। ভারতে যত উঁচা হচ্ছে পশ্চিমা গরু, আমরা পশ্চিমা গরু বলি, ওই গরুগুলো এই উঁচা উঁচা গরু, একবারে হাত দিয়ে ধরা যাবে না, ওপরে এত উঁচা, উঠের চাইতে উঁচা। তো বলদের, বাকারা বলা হয়নি, গাভীর নাই, বলদের গোশত দেওয়া হবে। সওর মানে বলদ, ও নুন এবং মাছ। ইয়াকুলু মিন যায়দাতে কাবিদিহি মা সাবউন আলফান, এত বড় মাছ হবে, আর মাছের কলিজাই যে কত বড় হবে, আর গরু এমন গরু হবে, আর গরুর কলিজাই যে কত বড় হবে, সুবহানাল্লাহ। জান্নাতের 70,000 জান্নাতি ব্যক্তি, তারা কলিজা খাবে না, কলিজাতে যে একটু বেড়ে থাকে, কলিজার এক সাইডে দেখবেন বেড়ে থাকে না, ওটাকে জায়েদা বলা হয়েছে। কলিজাতে যে বেড়ে থাকা অংশটুকু রয়েছে তাই যথেষ্ট হবে কতজনের জন্য? 70,000 জান্নাতীর জন্য। 70,000 ওই জান্নাতীদের কথা বলা হয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে না, ইয়াদখুলু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি 70 আলফান বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমার উম্মতের 70,000 জান্নাতে যাবে কিয়ামতের দিনে। সাহাবারা তখন কল্পনা জল্পনা করতে লাগলেন, বলছে হয়তো এরকম হবে, আল্লাযিনা ওয়ালিদু ফিল ইসলাম, যারা জন্মগত মুসলিম, যারা হয়তো সাহাবায়ে কেরামের আওলাদ কিন্তু কুফরি শিরক জীবনে করেনি, ওই বাচ্চা থেকে কলেমা পড়ে নিয়েছে, বাবার কাছ থেকে শুনে ছোট থেকে মুসলমান ইত্যাদি। কেউ বলে যে না, আর কেউ হবে হয়তো যারা জিহাদ অংশ নিয়েছে ইত্যাদি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুনা, যারা ঝাড়ফুঁক তলব করে না, ঝাড়ফুঁকের পিছনে অত ছোটাছুটি করে না, তলব করে না বলা হয়েছে। তাহলে ঝাড়ফুঁক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ঝাড়ফুঁক করুন, ঝাড়ফুঁক করুন, তা নিজে করার চেষ্টা করুন, নিজের সৎ নিজে করার চেষ্টা করুন, আর ওর পিছনে এত ছুটিয়েন না, ওর উপর আস্থা, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে শিখুন, ঝাড়ফুঁকের উপরে তাওয়াক্কুল না। শিরকের উপরে তাওয়াক্কুল, তাবিজের উপরে এত তাওয়াক্কুল হয়ে গেছে, তো ঝাড়ফুঁক তো হইতে পারে। ঝাড়ফুঁক তো শরীয়ত সম্মত, কোরআন হাদিসের দোয়া দিয়ে হলে তো শরীয়তে আছে, জি সুন্নাত, জি। আর ওয়ালা ইয়াক্তাউন, তারা দাগেও না, কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য বা কোনো রোগ ভালো করার জন্য শরীরে পুরোনো যুগে
লোহাকে গরম করে দাগতো। এখনো দেখবেন সুডানিদের গালে দাগ আছে না, দাগ দিয়ে বিশ্রী করে রাখে। এই দাগ করে না মুসলিমরা, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, জি, অলক্ষণ বা কুলক্ষিতে বিশ্বাসী নয়, যে কোনো কিছু কুলক্ষী আছে, অলক্ষণ আছে কোনো কিছুতে। সকালবেলা বের হলাম, চামারের সাথে দেখা হয়ে গেল রে, তারপরে আপনার আজকে দেখলাম সকালে বের হইতে গাড়িটা স্টার্ট দিতে দেখলাম বিরাট অ্যাক্সিডেন্ট, আজকে দিনটা ভালো হবে না, গাড়ি চালাবো না, আজকে মনটাই খারাপ হয়ে গেল, মাদ্রাসায় গেলেন না সেই দিন, আপনি ডিউটি ছেড়ে দিল। এইরকম কাজ করেন না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তারা ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে। এই 70,000 কথা। আর কেউ বলে 70,000 বলে অনেক লোকের উদ্দেশ্য করা হয়েছে, ওই 70,000-এর সাথে শুধু খাস না, বরং অন্যরাও তাতে হবেন। জি, আরেকটি হাদিস দিয়ে শেষ করেছি। সামিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি বলতে, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরাআ, কিয়ামতের দিনে সমবেত করা হবে, ইউশারু হাসর করা হবে, মানে একত্রিত করা হবে মানুষকে, আলা আরদিন বাইদা, সাদা পরিষ্কার জমিনের উপর। তার মানে এই জমিন থাকবে, এই জমিনে পাহাড় আছে, এই জমিনে গাছগাছরা আছে, এই জমিনে কত কি আছে, উঁচা নিচা, কাদা পানি, তারপরে সমুদ্র আছে না, এইরকম হবে না। বেয়দা সাফ একবারে, সমুদ্র থাকবে না, নদী নালা থাকবে না, খাল বিল থাকবে না, কাদা পানি থাকবে না, গাছপালা থাকবে না, ছায়া থাকবে না, কিছু থাকবে না। এর প্রমাণ কোরআনে কারীমের আয়াত। আল্লাহ এই জমিনকে পরিবর্তন করে দেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সূরা ইব্রাহিম আল্লাহ পাক ইরশাদ করেছেন। তো সাদা একবারে খালিস, আফরা মানে খালিস, খালিস সাদা, একবারে সাদা জমিন, কোনো কিছু নেই। আমরা সবুজ জমিন, আমাদের বাংলাদেশের জমিন দেখলে কি ভারতের জমিন দেখলে সবুজে আছে, তাই না? এখানকার জমিন দেখলে মরুভূমি আর মরুভূমি, বা পাহাড় কালা আছে, পাহাড়ি এলাকা মক্কা মদিনার দিকে গেলে এইরকম হবে না, জমিন সাদা হয়ে আছে আর বরাবর সমতল, ময়দার রুটির মতো। কোরসা মানে রুটি, খুবজ মানে রুটি, রুটি কোরসা মানে রুটি হয়। কাকুর সাথে নাকি, নাকি মানে যাতে আপনার কি বলে, ওই গম পিসার পরে গমে যেগুলো ছোবা টোবা থাকে, ছোবড়া, তো ছোবড়া মুক্ত, নাকি তার মানে ময়দা একবারে খালিস, খালেস গমের রুটির মতো। কালা সাহাল আও গায়রুহু লাইসা ফিহা মালামুন লিআহাদ, এমন কি চিহ্ন পর্যন্ত থাকবে না। দুনিয়ার জমিনে চিহ্ন আছে, বিভিন্ন চিহ্ন, দিক নির্দেশনা দেওয়া আছে, এটা দাম্মাম যাচ্ছে, এটা খাবজি যাচ্ছে, এটা রিয়াজ রোড রিয়াজ যাচ্ছে, এটা আবকিক যাচ্ছে, এটা বাহরাইন যাচ্ছে, দেওয়া আছে না, নিশান দেওয়া আছে, এত কিলোমিটার নিশানা দেওয়া আছে, এখান থেকে রিয়াজ এত কিলোমিটার, মক্কা এত কিলোমিটার, সব নিশান দেওয়া আছে। তারপরে একটা হচ্ছে আইলের নিশান, আইল জমি জায়গার, যেটা হচ্ছে আমার জমি, ওটা তোমার জমি, ইত্যাদি ইত্যাদি, সব কত রকমের নিশানা দুনিয়াতে দেওয়া আছে, এগুলি থাকবে। লাইসা ফিহা মালামুন লিআহাদিন, কারো কোন রকমের নিশানা থাকবে না, আইল সীমানা থাকবে না, একেবারে সাদা জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর করবেন। আর সেই জমিন এই জমিন চাইতে অনেক বড় হবে। আমাদের এক শ্রেণীর জাহিল মূর্খ লোকেরা বলে যে হুজুর আরাফার ময়দান নাকি হাসরের ময়দান হবে, শুনেছেন? আরাফার ময়দান হাসরের ময়দান। আরাফার ময়দানে এই হাজি কয়টা, 1428 হিজরির হাজি কয়টা আটেন না, সারা বিশ্বের সমস্ত মানুষ কি করে হেঁটে যাবে? এখান থেকে থাকো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।